আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হচ্ছে আহ, দুইটা জিনিস দেখব। ফার্স্ট অফ অল হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা কি ডাইনামিক্যাল স্কোপ নাকি হচ্ছে স্ট্যাটিক স্কোপ। স্ট্যাটিক অর লেক্সিক্যাল স্কোপ সেম জিনিস। তো এখানে একটা কোড আছে, যেমন হচ্ছে ফার্স্টে একটা লেট দিয়ে ল্যাঙ্গুয়েজ ডিফাইন করা হয়েছে, যেটা জাভাস্ক্রিপ্ট। একটা প্রিন্ট ল্যাঙ্গুয়েজ একটা ফাংশন আছে, এবং হচ্ছে আরেকটা ফাংশন আছে র্যাপার ফাংশন, এবং র্যাপার ফাংশনের ভিতরে কিন্তু প্রিন্ট ল্যাঙ্গুয়েজ করা হয়েছে। এবং আমরা দেখতেছি যে লেট ল্যাঙ্গুয়েজ ইকুয়াল জাভাস্ক্রিপ্ট, এটাকে আবার কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে পাইথন দিয়ে। এখন আমি যদি র্যাপার ফাংশন অর্থাৎ এইখানে কল হয়েছে, এখন এই ক্ষেত্রে আসলে এটা কি আসবে, এই প্রিন্ট ল্যাঙ্গুয়েজ আসলে এই যে ল্যাঙ্গুয়েজ এখানে যে কনসোল করা হয়েছে, এটা আসলে কি কনসোল হবে। এক্ষেত্রে আমরা কিন্তু স্ট্যাক যে ব্যাপারটা আছে অথবা এক্সিকিউশন কনটেক্সট কিভাবে কাজ করে, ওই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো। যেমন আমি যদি হচ্ছে রান করি এটাকে, তো ফার্স্ট স্টেপে কি হইলো, অর্থাৎ একটা ইভেন্ট লুপ হয়েছে। আমরা ইভেন্ট লুপ নিয়ে নেক্সট টাইম কথা বলবো, আমরা এখন স্ট্যাক নিয়ে কথা বলবো, কল স্ট্যাক। তো ফার্স্টে কি হবে, ফার্স্টে কিন্তু র্যাপারটা কল হয়েছে ফাংশনটা, এই যে ফাংশনটা এটা কল স্ট্যাকের ভিতরে কিন্তু আসছে। এবং তারপরে কিন্তু এই যে র্যাপার যেটা আছে, এই র্যাপার ফাংশনটা এখানে দেখাইতেছে কালার দিয়ে যে র্যাপার ফাংশন হইতেছে। আমি সেকেন্ড স্টেপে যাই, তখন কি হবে, দেখতেছে যে লেট দিয়ে ল্যাঙ্গুয়েজ আছে, আবার আরেকটা ফাংশন এখানে কল হইছে। তাহলে এই ফাংশনটা কি করবে, কল স্ট্যাকের ভিতরে, অর্থাৎ এই ফাংশন শেষ না হওয়া পর্যন্ত তার এই র্যাপার ফাংশন শেষ হবে না। এই কারণে কি করছে, এখন আবার এই ফাংশন কাজ করার জন্য গেছে প্রিন্ট ল্যাঙ্গুয়েজে। তার নেক্সট পার্টে গেলে আমরা কিন্তু প্রিন্ট পাইতেছি জাভাস্ক্রিপ্ট। কারণ কি, কারণ জাভাস্ক্রিপ্ট অ্যাজ এ লেক্সিক্যাল স্কোপ মেনটেন করে অথবা স্ট্যাটিক স্কোপ। কারণ এই ফাংশনের ভিতরে যখন দেখতেছে ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু সে কি করতেছে, এইখান থেকে কিন্তু করতেছে না। অর্থাৎ ফাংশন কোথা থেকে কল হইছে ওইটা ম্যাটার করে না, ম্যাটার করে ফাংশনটা অথবা হচ্ছে ভেরিয়েবলটা কোথায় ডিক্লেয়ার হইছে। অর্থাৎ ডিক্লেয়ার হইছে এইখানে, এবং এখানে হচ্ছে কিন্তু ইউজ হইছে। অর্থাৎ ইউজ কোথায় হইছে এটা ম্যাটার করে না, ম্যাটার করে আসলে কোথায় ডিক্লেয়ার করা হইছে। তো যার কারণে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট পাইলাম, এবং আমরা প্রিন্ট ল্যাঙ্গুয়েজ দেখতেছি। তো প্রিন্ট ল্যাঙ্গুয়েজে কনসোল লগ হয়েছে, এই ফাংশনের কাজ শেষ। আমরা সেকেন্ড স্টেপে দেখবো যে এটা এটা আউট হয়ে গেছে। তারপরে দেখবো যে র্যাপারও শেষ এবং ফাংশনও শেষ। তো এটা গেল। নেক্সট আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এটা। তো এটা আসলে হচ্ছে আমরা নেস্টেড স্কোপের যে ব্যাপারটা, এটা সম্পর্কে আমরা একটা আইডিয়া পাবো। এবং হচ্ছে কল স্ট্যাকে আসলে কিভাবে কাজ করে, এবং হচ্ছে নেস্টেড স্কোপে আমরা জানি নেস্টেড স্কোপের ক্ষেত্রে কি আছে, চাইল্ড যে ফাংশন আছে, চাইল্ড ফাংশন কিন্তু তার আপার যে ফাংশন আছে, আপার ফাংশন কিন্তু ভেরিয়েবল গুলা ইউজ করতে পারে। কিন্তু ওই ফাংশনের আউট থেকে, অর্থাৎ আপার ফাংশন কিন্তু চাইল্ড ফাংশনের কোনো ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারে না। যেমন এখানে কিন্তু, অর্থাৎ গ্র্যান্ডফাদারের ভিতরে কিন্তু আমরা যদি এটা করে দিই, গ্র্যান্ডফাদারের ভিতরে কিন্তু ফ্যামিলি নেম আছে। তারপরে হচ্ছে এই যে ফাদার নেমের ভিতরে আছে চাইল্ড। তো চাইল্ড ফাদারের ভিতরে কিন্তু একটা ভেরিয়েবল আছে ফাদার নেম। তো আমরা দেখতেছি চাইল্ডের ভিতরে আবার আরো একটা ভেরিয়েবল আছে, তো চাইল্ড থেকে তিনটাই কল করা হয়েছে। তার মানে আমরা আমাদের যে আছে, যে আমরা যে থিওরি যেটা জানি, যে চাইল্ড ফাংশন থেকে কিন্তু আউটার ফাংশনের সবগুলো ভেরিয়েবল অ্যাক্সেস করা যায়। অর্থাৎ এই ফ্যামিলি নেম যেটা আছে আউটার ফাংশন, এটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। ফাদার নেম এটা আছে আউটার ফাংশন, এটা অ্যাক্সেস করতে পারবে। চাইল্ড নেম এটা নিজের স্কোপে আছে, এটা অ্যাক্সেস করতে পারবে। তো এখন এখানে আরেকটা জিনিস আছে, যে ফাংশনের ভিতরে এই যে এখানে, অর্থাৎ এই যে ফাদারের ভিতরে আরেকটা কনসোল লাগা আছে চাইল্ড নেম। তো এই যে চাইল্ড নেমটা আছে, এটা কিন্তু অর্থাৎ এই নিজের স্কোপে নাই, এটা কিন্তু চাইল্ড স্কোপে। তো আমরা জানি যে আউটার ফাংশন থেকে ইনসাইড ফাংশন, অর্থাৎ ইনার ফাংশনে, অর্থাৎ অথবা হচ্ছে চাইল্ড ফাংশনে কিন্তু কোনো ভেরিয়েবল অ্যাক্সেস করা যায় না। কেন যায় না সেই জিনিসটা আমরা দেখব, মানে ভিজুয়ালি কল স্ট্যাকের কারণে। অর্থাৎ মেইন কজটা কি ওইটা আমরা দেখব। এবং আমরা জানি সেম ভাবে এটাও, কারণ হচ্ছে এটা কিন্তু, অর্থাৎ এই যে ফাদার নেমটা কিন্তু ফাদার, অর্থাৎ এটা কিন্তু গ্র্যান্ডফাদারের আন্ডারে কিন্তু এই কনসোল লকটা করা হয়েছে। যেই ফাদার নেমটা কিন্তু আছে কিসের ভিতরে, গ্র্যান্ডফাদারের জন্য এই যে ফাদার কিন্তু চাইল্ড ফাংশন, চাইল্ড ফাংশনে ভেরিয়েবল কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। এখন কেন পারবে না সেই জিনিসটা আমরা ভিজুয়ালি দেখি। ফাংশন রান করলাম, গ্লোবাল যে স্কোপ আছে, অর্থাৎ গ্লোবাল যে স্ট্যাক আছে, এটা এক্সিকিউট হয়েছে। তারপরে ফার্স্টে কি আসছে, গ্র্যান্ডফাদার, অর্থাৎ এখানে কল হয়েছে, পুরো ফাংশনটা কিন্তু সে এক্সিকিউট করতে গেছে।
তো করতে যায় দেখবে কি এর ভিতরে আবার আর একটা ফাংশন কল হয়েছে, তাহলে এই ফাংশন আবার কল দিবে, এই যে ফাদার কল হয়েছে, দেন আর একটা ফাংশন চাইল্ড আসছে, আমরা কিন্তু এক অন বাই অন স্ট্যাক কিন্তু আসতেছে। দেন হচ্ছে ফার্স্টে কি আসছে, ফ্যামিলি নেম, এই যে ফার্স্ট যে কনসোল হয়েছে ফ্যামিলি নেম এটা কিন্তু পায়ে গেছে কারণ এটা আউটার স্কোপে আছে। দেন যদি দেখি ফাদার নেম কিন্তু পায়ে গেছে, এটা হচ্ছে এটার আউটার স্কোপে আছে। দেন চাইল্ড নেম এটা নিজের স্কোপে আছে। দেন যখন হচ্ছে এই যে চাইল্ড, এটা কিন্তু শেষ হয়ে যাবে, তো এই ফাংশন এইটা চাইল্ড কিন্তু চলে যাবে, চাইল্ড চলে গেল। অর্থাৎ এখন কিন্তু এই যে চাইল্ড যে ফাংশনটা, এই ফাংশন কিন্তু আর কল স্ট্যাকের ভিতরে নাই। যার কারণে যখনই হচ্ছে এই চাইল্ড ফাংশন তো এটা তো শেষ, এখন যখনই চিলড্রেন নেমটা অ্যাক্সেস করতে যাবে তখন দেখবি যে নাই। এইটাই হচ্ছে মেইন কারণ, যেহেতু হচ্ছে এই ফাংশন অর্থাৎ এই ফাংশনের কোনো কিছু এখন আর অ্যাক্সেস করা যাবে না, কারণ এটা র্যাম থেকে পপড আউট হয়ে গেছে। যেহেতু এটা এক্সিস্টই করে না, তাহলে আমরা কিভাবে হচ্ছে ভেরিয়েবল অ্যাক্সেস করব? যার কারণে কিন্তু আমি এখন একটা এরর পাবো যে আনকট এক্সেপশন ফাদার চাইল্ড চাইল্ড নেম নট ডিফাইন্ড, অর্থাৎ ফাদার এই ফাংশনের ভিতরে আমরা দেখছি যে চাইল্ড নেম অ্যাক্সেস করা হয়েছে, এটা আসলে ডিফাইন করা নাই, অর্থাৎ এটা এক্সিস্টই করে না। সেম ভাবে তো এটা এরর দিয়ে কিন্তু এই ফাদার ফাংশন এটা চলে যাবে, এখন ফাদার ফাংশন কিন্তু গন, এটা কিন্তু নাই। তার মানে এই ফাদার নেম যেটা এখানে অ্যাক্সেস করা হয়েছে এটা কিন্তু আসলে এক্সিস্ট করে না এবং এটা অ্যাক্সেসও করতে পারবে না। যার কারণে আমরা কিন্তু আরেকটা এরর পাবো যে গ্র্যান্ডফাদার ফাংশনের ভিতরে আরেকটা এরর আসছে, চাইল্ড নেম ইজ ওকে। আচ্ছা, এটা হচ্ছে অর্থাৎ এই ফাদার নেম ইজ নট ডিফাইন্ড আসবে। ওকে, তো এইভাবে হচ্ছে ফাংশনটা শেষ। তো বুঝতে পারলাম যে আসলে কেন, অর্থাৎ এই এররের কারণে ওই ওই সেম এররটাই কিন্তু বারবার এখন আর কি মানে দেখাইতেছে। অর্থাৎ আমরা যদি এই এররটা না থাকতো, তারপরে যদি যেমন আবার একটু এডিট করি, যদি এই এররটা না থাকতো তাহলে কিন্তু আমরা ওই এররটা পাইতাম। যেমন হচ্ছে আমরা এটা অলরেডি দেখাই ফেলছি। তো এই যে ফ্যামিলি নেম তিনটা হয়েছে, এইবারে কিন্তু অর্থাৎ এই চাইল্ড নেম এখন কিন্তু এই এররটা পায় নাই, এখন কিন্তু এই ফাদার নেমের ক্ষেত্রে এই যে ফাদার নেম ইজ নট ডিফাইন্ড ওই এররটা কিন্তু এখন দেখাইছে। তো এই হচ্ছে কারণ, স্কোপের থেকেও আমরা যদি কল স্ট্যাকটা ভালো মতো বুঝতে পারি তাহলে কিন্তু স্কোপ বোঝাটা আমাদের জন্য একদম সহজ। আসলে কেন ইনার ফাংশনের ভেরিয়েবল গুলা আউটার ফাংশন থেকে অ্যাক্সেস করা যায় না। তো এই পর্যন্তই, থ্যাংক ইউ।